খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা 22 দিন পর জেল থেকে বের হওয়ার পরে আমি গতকাল জানতে পারলাম যে আমার 4 জন বন্ধু যারা আমারই সেশনের 23-24 অর্থাৎ তারাও একইভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার কোনো বৈধতা নেই, তারা সহ আমার পাশে বসে থাকা আমার বড় ভাই এবং তার আরো একটি পরিচয় আছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক, তাকে সহ মোট 5 জনকে তারা পুনরায় মিথ্যা মামলায় আবার তারা আদালতে মামলা দায়ের করেছে। আমি তাদের এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং তার প্রতিবাদে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার আমি সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমি আরেকটা তথ্য অ্যাড করতে চাচ্ছি, আপনারা এবং সালাউদ্দিন আম্মারের যে বট ফোর্স আছে তাদের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি, আপনারা আমার অতীত সহ আমার পরিবারের অতীত সবকিছু আপনারা ঘেটে দেখতে পারেন। যদি কোনোভাবে আমি এবং আমার পরিবারের সদস্যদের কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা যে কোনো ধরনের ফ্যাসিস্টের অঙ্গ সংগঠনের সাথে যদি কোনো সম্পৃক্ততা প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজে নাকে খড়্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাব এবং সালাউদ্দিন আম্মারের পায়ে ধরে ক্ষমা চাই। আমি একজন জুলাই যোদ্ধা, আপনারা আমার ফেসবুক ওয়ালে আপনারা দেখতে পেয়েছেন। আমরা জুলাই আন্দোলন করতে গিয়েছি, আমরা আবার পড়াশোনার টেবিলে ফিরে এসেছি। আমরা ফুটেজ খাওয়ার জন্য মিডিয়ার সামনে আর যাইনি। সেই প্রেক্ষিতে বলি, রাকসু ভবনের যে বিষয়টা, রাকসু ভবনের দিকে মোটামুটি 12:30টার দিকে আমরা খাওয়া দাওয়া করার জন্য বিজয় 24 হলের দিকে যাচ্ছিলাম। এই মুহূর্তে আমাকে দেখতে পেয়ে ও আবার দলবল নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। আপনারা সেটা কাজী নজরুল মিলনায়তন সিসিটিভি ফুটেজে দেখবেন, আমার শার্ট ছেঁড়া, এর গেঞ্জি ছেঁড়া, আরেকজনের মনে করেন যে হাত ছেঁড়া। এই যে দেখেন আমাকে মাইরা কি করছে, তো আমি প্রমাণ নিয়ে ঘুরি। তার মতো তো আমি ব্যান্ডেজ নিয়ে মিথ্যা এলিগেশন নিয়ে ঘুরি না, আপনারা সবাই অবগত আছেন। কোনো কিছু হইলেই মিথ্যা ব্যান্ডেজ নিয়ে ঘুরে, আর আমি যে ডকুমেন্ট সহ ঘুরে বেড়াচ্ছি। সে আবার সেখানে আমাদের অতর্কিত হামলা চালায়, দিয়ে তো আমরা লাইব্রেরিতে সে আশ্রয় নিই। সে যে মিথ্যা মামলা করলো, আমরা যদি রাকসু ভবনে হামলাই করতাম সে তাৎক্ষণিক তো মামলা করতে পারতো, বাংলাদেশের প্রশাসন অনুযায়ী সে আইনানুগ ব্যবস্থা নিতে পারতো। এতদিন পর সে কেন মামলা করলো? কোনো পদ পদবি কি আমার আছে? আমি 17-18 সেশনে একজন শিক্ষার্থী। আমি যদি এতই ছাত্রলীগ করতাম তাহলে আমার একটা ন্যূনতম সদস্যপদ থাকতো না? আমার নামে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর এই প্রচারণা চালায় তারা সবাই মিলে, যার বিরুদ্ধে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই। আর আরেকটি ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রক্টর অফিসে সেই দিন সালাউদ্দিন আম্মার আমাকে, আমাদের সবাইকে ছাত্রলীগ ট্যাগ দেয়। আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022 সাল থেকে ছাত্র দলের রাজনীতি করি, যার অসংখ্য প্রমাণ আমার কাছে এখনো আছে। এবং জুলাইয়ে আন্দোলন করেছি, মানে আমরা আর ওই সালাউদ্দিন আম্মার মতো ফুটেজ করুন না যে কোনো কিছু নিয়ে ফুটেজ নিয়ে থাকি। অসংখ্য প্রমাণ আছে, আমি যে ছাত্র দলের রাজনীতি করি 2022 সাল থেকে, যদি কেউ দেখতে চায় আমি প্রমাণ সহকার দেখা দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু সেখানে আমাদেরকে ছাত্রলীগ বলা হচ্ছে যে আমরা নাকি ছাত্রলীগ করি, ছাত্রলীগের সহযোগী। যদি একটা প্রমাণ, এক বিন্দু পরিমাণ প্রমাণ যদি সালাউদ্দিন আম্মার আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমার বিরুদ্ধে যদি দেখাতে পারে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ওপেন চ্যালেঞ্জ করে বললাম যে আমি আমার ছাত্রত্ব বাতিল করে এককালীন ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব।